এভরিওয়ান, আমার চ্যানেল এবং পেজে যারা আছেন তাদের জন্য নিয়ে আসলাম এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ, যেটা অনেকে জানেন না। রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। যারা রাজশাহী শহরে থাকেন তারা অবশ্যই চিনবেন। এই যে রাস্তাটার নাম কাজীহাটা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ আমার পিছনে আছে, বাংলাদেশ বেতার, বাংলাদেশ ব্যাংক, আমরা গ্র্যান্ড রিভারভিউ হোটেল, রাস্তা মানের অনেকে চেনেন। এটা অনেকের হয়তো জানা ছিল না। এখানে নতুন রেসিং কমপ্লেক্স আছে 10 তলাতে। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেখেছেন হলের পরিবেশটা। তো আমরা আজকে কথা বলবো তার ম্যানেজমেন্টের সাথে। ভাই, আপনার নাম? আমার নাম আশিকুল ইসলাম। আশিকুল ইসলাম ভাই, আপনি হলে দায়িত্বে আছেন? আমি সেলফেক্স ইনচার্জ হিসেবে আছি। ইনচার্জ ভাই, আচ্ছা। শুনলেন ভাই, আমরা কথা বলবো আজকে রাজকুমার নিয়ে। জি। তো রাজকুমার এবার ঈদে মেবি 8 থেকে 9টি ছবি রিলিজ পেয়েছে। সব ছবিগুলোর জন্য শুভকামনা। এতগুলো ছবি ভিড় রাজকুমার নেওয়াটা কি আপনার টাফ ছিল, নাকি আপনারা সহজে পেয়ে গেছেন? আমাদের বর্তমান সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশের যে প্রেক্ষাপট যে চলচ্চিত্র জগতে সিনেমাগুলো কম। হ্যাঁ, অবশ্যই। সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে যেগুলো মুভি রিলিজ দিয়েছে ঈদের সময়, তার মধ্যে রাজকুমার মুভিটার রিভিউ আমরা ট্রেলার পাইনি, পাইনি। প্রচারণা খুব একটা বেশি ছিল না। তারপরেও এর মাঝে থেকে অনেক ঝামেলার মধ্যে থেকে আমরা রাজকুমার মুভিটা নিয়ে আসছি। যেহেতু আমাদের দেশের সিনেমা, আমাদের দেশের সিনেমা শুধু না, আমাদের দেশের প্রেক্ষাপটও তুলে ধরা হয় এই সিনেমাগুলোর মাধ্যমে। তো রাজকুমার সিনেমাটা এসছে ঈদের দিন, আমরা পাই। অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমরা ঈদের দিন পাবো কি পাবো না এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। যাই হোক, আল্লাহর রহমতে আমরা ঈদের দিন সকালবেলা মুভিটা পাই। আমরা দুপুরের মধ্যে বুঝতে পারছি। এর কারণে হয়তো আমরা অনেকে রাজশাহীবাসীর অনেকে জানতে পারি নাই যে এখানে রাজকুমার চলতেছে। মেবি এমনকি আমিও কিন্তু পোস্টার দেখছি রাস্তা দিয়ে যাওয়ার সময়। হয়তো আমি মনে করছি হয়তো হাইটেক পার্ক বা অন্যান্য সিনেমা হলে পোস্টার টাঙানো। তো আজকে আসলাম, খুব ভালো লাগলো। জি। তো ভাই, আরেকটা প্রশ্ন, যদিও এটা ব্যক্তিগত প্রশ্ন, অনেকে শুনতেছি বা যেটুকু জানি হাই রেন্টাল যে ছবিটা আনতেছে নিচে, তো আপনাদের কেমন কষ্ট করছে আনুমানিক? আপনার এটা যদি ব্যক্তিগত পাবলিশ করতে চান করতে পারেন, না হলে আচ্ছা, এই বিষয়টা হচ্ছে কি, যেটা সম্পূর্ণ বা কয় সপ্তাহের মাপে নিয়ে আসছেন ছবিটা নিয়ে? আমরা সিনেমাটা নিয়ে আসছি হচ্ছে শুধুমাত্র 1 সপ্তাহের জন্য। আমাদের এখানে এখন পর্যন্ত যেগুলো সিনেমা নিয়ে এসেছি তার মধ্যে এটা সবচেয়ে ভালো চলছে। আর এই সিনেমাটার হচ্ছে যে কস্টিং সম্পর্কে আমরা নাই বলি, যেহেতু ওনাদের সাথে আমাদের একটা ডিল আছে। আমি জানলাম। জি। এখন আমরা সিনেমা চালাচ্ছি 4 দিন, 4 দিন চলছে এখন পর্যন্ত সিনেমার। এই 4 দিনে আমরা এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স পেয়েছি। আমরা আরেকটু রেসপন্স পেতাম যদি আমাদের যে এখানে একটা সিনেপ্লেক্স আছে, গ্র্যান্ড রিভারভিউ হোটেল যে একটা সিনেপ্লেক্স বানাইছে, এই জিনিসটা যদি প্রচারিত হতো, এটা যদি সবার কাছে পরিচিত হয়, তাহলে হয়তো আরও ভালো রেসপন্স পাবো আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেহেতু কস্টিংয়ের ভিতরে জানা সেহেতু ওটা আমরা জানলাম না। এটুকু জানতে পারি যে আপনারা যে রেন্টালটি নিয়ে এসছেন তা কি কাছাকাছি কালেকশন করতে পেরেছেন, বা নাকি সম্ভাবনা আছে? আপনাদের কি মনে হচ্ছে আপনাদের ইনশাআল্লাহ এর কাছাকাছি আমরা গেছি, আলহামদুলিল্লাহ কাছাকাছি গেছি, হয়তো বা এর থেকে ভালো আরো কিছু করতে পারবো। আগামী সপ্তাহে কি এটা চালানোর ইচ্ছা আছে, মানে পাবলিক, নাকি এটা নির্ভর করবে পাবলিকের উপরে? এটা ডিপেন্ড অন দা শো। যেহেতু হচ্ছে পাবলিক চাচ্ছে দেখতে, এখন পর্যন্ত পাবলিকের একটা ভালো রেসপন্স আছে। দেখা যাক আল্লাহর রহমতে কতখানি। আমরা দর্শকদের বলতে পারি যে আপনারা বেশি করে আসুন। আপনারা আসলে তারা আরো 1 সপ্তাহ বাড়াবে, আপনাদের উপর নির্ভর করছে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, এবং লোকেশন তো বলে দিলাম, আপনারা আসবেন। রাজকুমার যারা অনেকেই মিস করতেছেন, যারা রাজশাহী শহরে বা দূরে যেতে পারছেন না, তাদের জন্য খুব সুন্দর একটি প্লেস এবং রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত এটা অনেকেই জানে। হোটেলে 232 কাজীহাটা, রাজশাহী। বাংলাদেশ পুলিশ কমিশনার অফিসের অপোজিটে, বাংলাদেশ ব্যাংকের অপোজিটে, বাংলাদেশ বেতারের অপোজিটে, বাংলাদেশ টেলিভিশনের অপোজিটে, গ্র্যান্ড রিভারভিউ হোটেলের 10 তলায় গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানালাম। সবাই আসবেন, উপভোগ করবেন সিনেমাটি। রাজকুমার সিনেমাটি খুবই ভালো চলছে। আশা করি আপনাদের সহযোগিতায় আরও ভালো আমরা সিনেমা পাবো। এবং আমি সকল সাকিবিয়ানদের অনুরোধ করছি, আমি পরিচয়ের সঙ্গে সঙ্গে আমি সমস্ত গ্রুপে দিয়ে দেবো, যার যেখানে পরিচিতি আছে রাজশাহী শহরে, যে যেখানে দেখছো দেখো।
আমরা সব জায়গায় দেখতে বলতেছি, দিন শেষে তারাও ইনভেস্ট করে ছবিটা নিয়ে এসছে। তো তাদের নতুন সিনে কমপ্লেক্স আমি একটা ভিডিও দিয়েছি, ভিডিও ছাড়বো, দেখবেন কত সুন্দর। আপনারা যা চান তাই আছে, আপনারা অভিযোগ করার কোনো জায়গা নাই। আপনাদের স্ক্রিন ফার্স্ট ক্লাস, সাউন্ড আপনারা, আমি শুনছি, আমি জানি, আমি আপনারা না দেখলে বুঝবেন না, সঙ্গে দেখতে হলে আপনাদের আসতে হবে। আপনার আসার পর যদি মনে হয় যে আমি বানাই বলেছি, এটা কোনো পেড রিভিউ না, ঠিক আছে, বানাই বলেছি, তাহলে আমার অফিস সামনে বাংলাদেশ বেতার, আমার লোকেশন সবাই জানেন, আপনারা আমাকে যা খুশি বলবেন, আপনার একবার দেখবেন এসে। শুধু রাজকুমার বলে না, রাজকুমার তো চলছে, রাজকুমার জন্য সাকিব খান আছে, আরও ভালো ভালো ছবি আনবে তারা। সামনে নেক্সট প্ল্যানিংয়ে কী কী ছবি আসে আমার ইচ্ছা আছে ভাই আপনাদের? আমরা তুফান আনার চেষ্টা করছি, তুফান দরদ আনার- আনার চেষ্টা তুফান, করছি, দরদ। বাংলাদেশের যে সিনেমাগুলো বর্তমানে এখন ট্রেন্ডিং এ আছে ওমর আনার চেষ্টা করছি। ওমর। সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা হয়তো বা ওমরটা আচ্ছা, আপনাদের এই কয়দিনে রাজকুমারের ছেলে সাকিব খানের ছেলে বক্তব্য বেশি আসছে, আমি মেয়েদের সংখ্যা বেশি? এখানে ছেলে মেয়ে উভয়ই বেশি এসছে, তবে উভয়। মেয়ের সংখ্যাটা একটু বেশি আছে। আচ্ছা, তা অনেকের অভিযোগ ছিল বা অনেকে শুনে এসেছি যে মাল্টিপ্লেক্সে শাকিব খানের ছবি চলে না, চললে মেয়েদের তো প্রশ্ন আসে না। তো আপনার কাছ থেকে থেকে মানে প্রশ্ন, মানে উত্তর পেলাম, খুব ভালো লাগলো। আসলে ছবি ভালো হলে সবাই আসে, অবশ্যই অবশ্যই। এটাই তো। বেশি আর বাড়াবো না আমরা, ভাইকে অনেক ধন্যবাদ, ভাইয়ের সিনেট কম্পানির ধন্যবাদ। আমরা এটা আর একটা ব্লগ বানাবো ইয়ে করে, তো ইন্টারভিউটা ছাড়বো। তারপরে আপনারা সবাই আসুন, রাজকুমার উপভোগ করুন। বেলা 12টার শো, বিকাল 4টার শো এবং সন্ধ্যা 7টার শো, 3টা শো চলছে রেগুলার। আর বেশি কিছু বলার নাই, রাজকুমার তো কেমন চলছে আপনারা সবাই জানেন। তো ভালো হল দাবি করেন আপনারা, ভালো হল নেই, অবশ্যই ভালো হল আছে। অবশ্যই ভালো। আপনার আসলে আরও ভালো হল হবে, এবং তাদের আরও একটি ইউনিট চালু হচ্ছে, হয়তো খুব তাড়াতাড়ি ওটাও চালু হয়ে যাবে। সুতরাং এই জন্য আপনাদের সাপোর্ট দরকার। আপনারা আসবেন, ভালো মানের ছবি দেখবেন। টিকিট প্রাইস খুব একটা বেশি না, যে পরিমাণের এটা হোটেল রাজশাহী শহরে আপনারা যারা জানেন, সেই তুলনায় কিন্তু টিকিট প্রাইস অনেক কম। আপনারা বসুন্ধরা সিটি, যমুনা অফিসের পার্কে বা চিটাগাঁয়ে যখন 1000 টাকা প্রাইস বাজে টিকিট কেটে ছবি দেখতে পারেন, তাহলে এখানে সেই মানেরই তার থেকেও ভালো মানে আমি মনে করি, আমি দেখছি সব জায়গাতেই, সেই তুলনায় টিকিট রেঞ্জ অনেক কম। আপনার 350 থেকে শুরু করে 700 টাকার মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন। তো এর থেকে ভালো সুবিধা হয় না। 140 সিটের আসন, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে এসি এবং ডেকোরেট, মাশাআল্লাহ। এবং আপনার হলে ঢুকলে আপনার একটা শো না, দুটো শো দেখতে ইচ্ছা করবে, আমি গ্যারান্টি। এবং সাকিব খানদের অনুরোধ, যারা সাকিব খানের রাজশাহী শহরে আসো, বিশেষ করে এখন আমি ঢাকা অন্য অনুরোধ করছি না, অন্য সবাই দেখছে, এই আমাদের রাজশাহী শহরে আর আশেপাশে অনেক হাই কোয়ালিটি ফ্যামিলিও আছে যারা সাকিব খানের ভালো ছবি দেখতে চায়, কিন্তু তারা হলের জন্য যেতে পারে না। তারা চলে আসেন গ্র্যান্ড রিভারভিউ 10 তলা, আসলেই আপনারা হলটা একবার ভিজিট করে যান, নেক্সট টাইম এমনি আসতে যাবেন। ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।